কুমারের এই দুই পুত্র অচেতন হয়ে পড়েছিল ব্রজধামে। হরিদ্বারের হরিকথার প্রভাবে, ভাগবত কথার প্রভাবে তারা চেতনা ফিরে পেয়ে তারা হাঁটি হাঁটি পাপা করে হরিদ্বারে এসে এই ঋষিদের সামনে কথা, এত বীর্যবতী কথা, এত শক্তিশালী কথা, এত শক্তিশালী কথা। এই কথার উপর আর কোনো কথা নেই। এই জগতের শ্রেষ্ঠ কথা হরি কথা, কেবল কৃষ্ণ কথাই হচ্ছে কথা। আর সব মানে ব্যথা আর বৃথা, বৃথা বৃথা আর ব্যথা, ব্যথার উপদ্রব আসুন, ব্যর্থ বৃথা। আর কোনো কথা শুনে লাভ হবে না, আমাদের কোনো কল্যাণ হবে না। কেবল হরি কথাই আমাদের কল্যাণ বয়ে আনতে পারে, অন্য কোনো কথাই আমাদের কল্যাণ বয়ে আনতে পারে। আর এই পিতামহ ভীষ্ম, তিনি যেহেতু আকুমার ব্রহ্মচারী ছিলেন, সেই জন্য আমাদের সকলের উচিত সেই পিতামহ ভীষ্মদেবের উদ্দেশ্যে, তার উদ্দেশ্যে তর্পণ আদি ক্রিয়া করা। কারণ পিতামহ ভীষ্মের তো কোনো সন্তান আদি ছিল না, তাহলে তার তর্পণ আদি কে করলেন? পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির মহারাজ করেছেন। যুধিষ্ঠির মহারাজ জ্যেষ্ঠ ভ্রাতা, উনি নিজ হস্তে পিতামহ ভীষ্মকে কুলে করে নিয়ে তার অন্ত্যেষ্টি ক্রিয়া করেছেন, তার সমস্ত তর্পণ আদি করেছেন। সমস্ত পাণ্ডবেরা, কুন্তী দেবী, দ্রৌপদী মাতা, কৃষ্ণ স্বয়ং। কৃষ্ণ তো তখনও যাননি জগৎ থেকে, কেবল ভীষ্মদেব চলে গেছে, কৃষ্ণ তো তখনও প্রকট লীলা করছেন। তো সেই পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে আমাদের সকলেরই উচিত পবিত্র নদীতে, বিশেষ করে গঙ্গা, যমুনা, নর্মদা, সিন্ধু, কাবেরী, সরস্বতী, অলকানন্দা, মহানন্দা, এরকম অনেক পবিত্র পবিত্র নদী রয়েছে। তো সেই পবিত্র নদী তো আমাদের কাছে নেই, সবই তো ভারতবর্ষে রয়েছে। আমাদের বাংলাদেশে কেবলমাত্র পদ্মাকে আমরা পেয়েছি, পদ্মা নদী, পবিত্র নদী। গঙ্গা সমান সমতুল্য নদী হচ্ছে পদ্মা, যেখানে শ্রীমান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বঙ্গভূমি পরিভ্রমণ করছিলেন, তখন তিনি পদ্মায় খেতুরি ধামে এসেছিল পদ্মা মাকে কৃপা করার জন্য। সেখানে তিনি অবস্থান করে পদ্মা নদীতে বিহার করেছেন। আনন্দময় ভগবানের আনন্দময় বিলাস, আর সেই বিলাসে পদ্মা নদীও গঙ্গা সমতুল্য মর্যাদা লাভ করেছে। তো সেইটা অনেক দূরে, আর যেহেতু সেটা দূরে, তো আমরা সন্নিকটে আমাদের কাছে যা আছে সেখানেই সেই সমস্ত নদীকেই যদি আমরা গঙ্গা সমতুল্য মনে করে পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে আমরা এই তর্পণাদি করি, গঙ্গা জল অর্পণ করি, তাহলে ভীষ্মদেব অত্যন্ত প্রসন্ন হবেন। আর তিনি যেহেতু আকুমার ব্রহ্মচারী, আর আর কি না, আমরা যদি গৃহে থেকেও কেবল 3 বার গঙ্গা গঙ্গা গঙ্গা, সবাই বলুন গঙ্গা গঙ্গা গঙ্গা, এই 3 বার উচ্চারণ করলে আমরা গঙ্গা স্নানের ফল লাভ করতে পারি। এবং এইভাবে গঙ্গা 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 বলে পিতামহ ভীষ্মের উদ্দেশ্যে আমরা যখন তর্পণ আদি করবো, আর এই ভীষ্ম পঞ্চকের এই 5 দিনে ভগবান রাধা দামোদরের চরণ কমলে এই বিভিন্ন পুষ্প অর্পণ করার বিধান রয়েছে। প্রথম দিনে ভগবানের শ্রীচরণে পদ্ম ফুল ভগবানের চরণে অর্পণ করা। ওম নমো ভগবতে বাসুদেবায়, মনের মাধুরী দিয়ে অত্যন্ত সরল হৃদয়ে কাতর ভাবে ভগবানকে নিবেদন করতে হবে। হে ভগবান, তুমি আমার অর্থ, হে নাথ, হে মাধব, হে জনার্দন, হে ঋষিকেশ। এভাবে কান্না করা ছাড়া তো ভগবানের কৃপা আমাদের লাভ হবে কি? এভাবে অর্পণ করতে হবে। এরপরে ভগবানের উরুতে বিল্লপত্র স্থাপন করতে হবে। একইভাবে বিল্লপত্র, ভগবানের নাভি দেশে গন্ধদ্রব্য, গন্ধদ্রব্য মিন্স চন্দন, চন্দন তো গন্ধদ্রব্য, চন্দন, কিন্তু চন্দন হয়তো অ্যাপারেন্টলি, মানে কি অ্যাপারেন্টলি কি, প্রাথমিকভাবে মনে হয় না গন্ধ আছে চন্দন কাটে। চন্দন যত ঘষবেন ততই সুগন্ধি বেরোবে, যত ঘষবেন ততই সুগন্ধি বেরোবে। কৃষ্ণ ভক্তিটা সেই রকম, কানুর প্রীতি চন্দনের রীতি, ঘষিলেই সুগন্ধিময়। কানুকে ভালোবাসাটা ঠিক সেরকম। একদিন হয়তো কানুর প্রতি আমার ভালোবাসা হবে না, চন্দন যেমন এমনিতেই হয়তো সুগন্ধি বেরোবে না, ঘষতে হবে। যত ঘষবো চন্দনে পাটাতে, যত ঘষবো চন্দন থেকে সুগন্ধি বেরোবে। আর ভগবানের প্রতি আমার ভালোবাসাটাও যত বেশি ভগবত প্রেমে আমি আপ্লুত হব, ততই বেশি ভগবানের প্রতি আমি আসক্তি হব, ভগবানকে আমি ভালোবাসতে শিখব। সেই গন্ধদ্রব্য ভগবানের অর্পণ
পদ। আর ভগবানের স্কন্ধ দেশে বিল্লপত্র দিতে হবে এবং শ্রীবিগ্রহের মস্তকে মালতী ফুল নিবেদন করতে হবে। মালতী ফুল আছে কি? মালতী ফুলের গাছ এইদিকে কোথাও? নো নো নো, নট কাঠমালতী, মালতী। গাথিয়া মালতীর মালা দেব দুহার গলে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে। গাথিয়া মালতীর মালা দেব আমার রাধা গোবিন্দের। হ্যাঁ ঠিক আছে, মালতী ফুল যেহেতু না, মালতী ফুল কিন্তু খুব সুন্দর, অত্যন্ত সুঘ্রাণ, কাঠমালতীর মতো সাদা ফুল। এটি কখন ফুটে? এটি হচ্ছে বর্ষাকালে ফুটে, যখন গৌরমণ্ডল পরিক্রমা হয়, আমরা যখন যাই। হ্যাঁ, এদিকে নাই, আমাদের আছে হরিদাস ঠাকুরের পাট বাড়িতে, ইন্ডিয়ান পার্ট। হরিদাস ঠাকুর ভজন করেছিল, একটা আছে বাংলাদেশ পার্ট, খুব কাছাকাছি, একটা ইন্ডিয়ান পার্ট। তো সেই ইন্ডিয়ান পার্টে একটি মালতী ফুলের গাছ আছে, একেবারে বিশাল ঝাঁকড়া হয়ে গাছ ফুটে যায়। হ্যাঁ, মালতী ফুল অনেক বড় হয়, এত সুন্দর সুঘ্রাণ। এটা কি ফুল প্রভু ওই মন্দিরের প্রতি? হ্যাঁ, এটাই কিন্তু মালতী ফুল। ভজনে শুনেছেন না, গাথিয়া মালতীর মালা, এই হচ্ছে মালতী। খুব সুন্দর গ্রাম, অপূর্ব গ্রাম, কি সুন্দর যে গ্রাম। এই ছোট্ট ফুল, কি সুন্দর গ্রাম। দেখুন বেলি ফুল, কি ছোট্ট ফুল, ছোট, কিন্তু কি সুন্দর গ্রাম, অপূর্ব সেই গ্রাম, চিন্ময় সেই গন্ধ, তাই না? সেরকম মালতী ফুলের এরকম সুন্দর সুগ্রাম। কিন্তু দুর্ভাগ্য, মালতী ফুলের গাছ নেই আমাদের বাংলাদেশে, হয়তো কোথাও না কোথাও কদাচিৎ দেখতে পাওয়া যায়, কদাচিৎ, তাছাড়া পাওয়া যায়। তো যা হোক, কাঠমালতী ফুলই আপনারা ভগবানের চরণে অর্পণ করতে পারবেন, তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। এই 5 দিনে 5টি পুষ্পের বিধান রয়েছে। তারপরে আজকে হচ্ছে পদ্ম ফুল ভগবানের চরণে অর্পণ করার সেই সুযোগ ছিল আজকে একাদশী তিথিতে। যারা যারা করেছেন তারা মহাভাগ্যবান, মহাভাগ্যবতী। আমি দেখেছি পদ্ম ফুল, স্থল পদ্ম, ওই কাকিমা কোথেকে জানি একটা এনে দিয়েছিল, ওটা কোথেকে আসলো, ফুটেছিল, খুব সুন্দর, খুব যত্ন করবেন। এগুলো হচ্ছে পবিত্র ফুল, মন ভরে যায়। শ্রবণ করি, দেখবেন শ্রবণের উপরে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কেবল হরিকথা শ্রবণ, আমি জাস্ট আপনাদেরকে পড়ে শোনাবো, আপনারা খালি শ্রবণ করবেন, এরপরে আমরা সমাপ্ত করব। কারণ একাদশীর দিনে একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা আমাদের শ্রেয়। আজকে হচ্ছে উত্থান একাদশী। কত নম্বর পৃষ্ঠাতে আছে এটা? উত্থান একাদশী বা প্রভুদিনী একাদশী। এটির যে শাস্ত্রে যে মাহাত্ম্যের বর্ণনা রয়েছে, সেটি আমি জাস্ট শাস্ত্র থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, আপনারা শ্রবণ করুন। কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে। স্কন্দ পুরাণের মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, ভগবানের কাছে, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, কার্তিক মাসের শুক্ল পক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছ থেকে সে কথা শ্রবণ করো। বলছেন দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রী গোবিন্দ শয়ন থেকে জেগে উঠে, ভগবান শ্রী গোবিন্দ যে শয়ন করেছিলেন, সেই শয়ন থেকে জেগে উঠেন, সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ নাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয়। হরি হরি বল। 1000 অশ্বমেধ যজ্ঞ কে করেছিল? আজকের আলোচনায় আমরা করেছি শুরুতে। অশ্বমেধ যজ্ঞটা কি, রাজস্ব যজ্ঞটা কি, এটা গ্রাম বাংলার অনেকেই আমরা জানি না। তো আমি বলেছি একবার, অশ্বমেধ যজ্ঞটা হচ্ছে অশ্বকে ছেড়ে দিতে হবে, সে অশ্বটা
এক এক করে এই 1, 2, 3 এরকম 1000টা অশ্বমেধ যজ্ঞ মহাভীষ রাজা সেটি করেছিল, সেই জন্য সে ব্রহ্মলোকে যাওয়ার যোগ্যতা অর্জন করেছিল। হ্যাঁ, তো তো সেই রকম এক এক করে ঘোড়া ছেড়ে দিবে। হ্যাঁ, অশ্ব মানে ঘোড়া, তো ঘোড়া ছেড়ে দেবে, আর সেই ঘোড়াটা সারা পৃথিবী পরিভ্রমণ করে অক্ষত অবস্থায় আবার সেই যজ্ঞবেদীর স্থানে যদি ফিরে আসতে পারে তাহলে সেই যজ্ঞটা সমাপ্ত। আর যদি সেই ঘোড়া কেউ আটকিয়ে রাখে, কে এই ঘোড়া ছেড়েছে, দেখি আমার সাথে যুদ্ধ করুক। আগে তো ওই মানে ক্ষত্রিয় রাজারা খালি যুদ্ধই করতো, যুদ্ধ ওরা যুদ্ধ করতে খুব পছন্দ করে। ঘোড়া ছেড়েছে আর হয়তো অন্য প্রদেশের রাজা আটকিয়ে রেখেছে। হ্যাঁ, আটকে রেখেছে, কারণ ওই ঘোড়ার তো অনেক কিছু সিম্বল থাকে, ওরা বুঝতে পারে যে এই যজ্ঞের ঘোড়া আটকে রেখেছে। আর যে রাজ্যের রাজারা এরকম ঘোড়া ছেড়েছে তারা যে সেই রাজ্যে আবার আক্রমণ করে যুদ্ধ করে সেই ছিনিয়ে নিয়ে ঘোড়াকে নিয়ে এসেছে। এইভাবে সেটি হয়েছে। তারপরে জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো, এটা গেল। আর দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, ভক্তিপরায়ণ ব্যক্তিকে কি দান করে দেখুন, ঐশ্বর্য, প্রজ্ঞা, রাজ্য এবং সুখ প্রদান করে। আর কি এই একাদশী ব্রত যদি কেউ পালন করে নিষ্ঠার সাথে, তাহলে সেই জগতে অত্যন্ত ধনবান হয়, প্রজ্ঞাবান হয়, রাজ্য সুখ ভোগ পালন করে। এই ব্রতের প্রভাবে পর্বত সমান পাপরাশি বিনষ্ট হয়ে যায়। পর্বত পাহাড় সমান পাপ যদি কেউ কারো থাকে, কেবল এই একাদশী ব্রত পালন করার মাধ্যমে তার সমূলেই নির্মূল হয়ে যায়, শ্রেষ্ঠ নির্মূল হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করে তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায়। একাদশী তিথিতে যদি হরিবাসর তিথিতে কেউ রাত্রি জাগরণ করে সারা রাত কেবল হরি গুণ কীর্তন করে, তার তো আর কোনো শেষ নেই। মানে মুহূর্তের মধ্যে অগ্নি প্রজ্বলিত হওয়ার জন্য সবকিছু ভস্মীভূত হয়ে যায়, মুহূর্তের মধ্যে তার সমস্ত জীবনের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে যাবে। শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন আর এই ব্রতের প্রভাবে অনায়াসে তা লাভ হয়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল লাভ হয়, কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি হয়। অবিধিপূর্বক যদি করা হয়, বিধিপূর্বক করতে হবে। অবিধিতে উপবাস করলে স্বল্প মাত্র ফল প্রাপ্তি, ফল হবে স্বল্প মাত্র ফল হবে। যারা এই একাদশীতে ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। হরি হরি বল। এই একাদশী তিথিতে ধ্যান করেন, হরির ধ্যান করেন, হরির গুণচিন্তন করেন। আমাদের যারা পূর্বপুরুষরা রয়েছে তারাও সেই পর থেকে অত্যন্ত আনন্দ অনুভব করেন, যারা আমাদের বংশধর যথার্থ উপযুক্ত হয়েছে, আর তাদের মুখ থেকে তারা এই সমস্ত দিব্য কথা শ্রবণ করে তারাও মুক্তি লাভ করেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাদের পূর্বপুরুষ স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশী উপবাস করলে ব্রহ্মহত্যা জনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠ গতি লাভ হয়। অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণ প্রভৃতি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই একাদশীতে রাত্রি জাগরণের সেই সকল অনায়াসে লাভ হয়ে যায়। যিনি সঠিকভাবে উত্থান একাদশী ব্রত পালন করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তার আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, দান, জপ, কীর্তন, হোমাদি করলে অক্ষয় ফল লাভ হয়। যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই, সব কিছু তারা প্রাপ্ত হয়ে যাবে। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণে তার সহস্র গুণ সুকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সহকারে করবে।
তা না হলে শত জন্মার্জিত পুণ্যও তোমার বিফলে চলে যাবে। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন, তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত প্রসন্ন হন। আর সেটি আজকে শ্রীমদ ভগবত গীতা, শ্রীমদ ভাগবতম, চৈতন্য চরিতামৃত থেকে আমরা পাঠ করেছি। ভগবান ঈশ্বর অত্যন্ত প্রসন্ন হয়েছেন। আর ভগবান তো হরির কথার মধ্যেই থাকেন, তাই না? এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলাদি শ্রবণ, কীর্তন অথবা শ্রীমদ ভাগবত আদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত গোদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসে সমস্ত গৌণ কর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করাই কর্তব্য। হরি হরি বল। কোন ব্যক্তি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হয়। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। কি বলছে কথাটা দেখুন। কোন ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ এবং কীর্তন করেন, তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন। হরি হরি বল। কত সুন্দর কথা, কত অপূর্ব কথা বলেছে শাস্ত্র। শতকুল উদ্ধার হয়ে যায় কেবল হরিকথা শ্রবণ, ভক্তি ভরে। কিন্তু আমরা হয়তো অধৈর্য হয়ে যাই। হরিকথা শুনতে এসে কখনো অধৈর্য হতে নেই। এই যে অমৃত, কেবল অমৃত হচ্ছে হরি কথাতেই কেবল অমৃত রয়েছে, অন্য কোথাও অমৃত নেই। পরীক্ষিত মহারাজ হরিকথা শুনেছিল 7 দিন 7 রাত্র। তার কি কোন প্রকৃতির ডাকে সাড়া দেওয়া ক্ষুধা তৃষ্ণা পেয়েছিল কি? সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে রাজন, আমি একটু বিশ্রাম দেই, হরিকথা একটু বিশ্রাম রাখি। আপনি আপনার যে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার যে প্রয়োজন সেটি আপনি মিটে আসুন। আর আপনি নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, আপনি কিছু আহার গ্রহণ করুন। নিশ্চয়ই তৃষ্ণা পেয়েছে, আপনি কিছু জল গ্রহণ করুন, জলপান করুন। মহারাজ পরীক্ষিত উত্তরে কি বলছে? হে গুরুদেব, হে মহাত্মা, আমার কোনো কিছুর আবশ্যকতা নেই। আমার কোনো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, প্রকৃতির ডাকে সাড়া দেওয়ারও কোনো আবশ্যকতা নেই। আপনি হরিকথা বলুন, ভাগবত কথা বলুন, আরো বলুন, আরো বলুন। আমি যে অতৃপ্ত রয়েছি, আমি যে আরো কথা শুনতে চাই, আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। আমি যে অমৃত পান করছি, মুহুর্মুহু অমৃত পান করছি, আমার কোনো ক্ষুধা তৃষ্ণা নেই। এই হচ্ছে ভক্তের ঐকান্তিক বাসনা। আর হয়তো আমরা মনে করি কেন ছাড়ছে না, কেন বেশাসন ছেড়ে দিচ্ছে না, কেন এরকম বক বক করছে। এটি হচ্ছে প্রকৃত মঙ্গলময় পন্থা, কেবল হরিকথা শ্রবণ। শাস্ত্র থেকে সে কারণে আপনাদের শ্রবণ করাচ্ছে। হয়তো মনে করতে পারেন আমি এই বেশাসনে বসে এরকম বড় বড় কথা বলছি, কিন্তু না, এই শাস্ত্র কথা, স্কন্দ পুরাণের কথা ব্যাসদেব লিখেছে। আপনি পারেন তো কলম ধরেন, ব্যাসদেব লিখেছেন এগুলো শাস্ত্র, সমস্ত শাস্ত্র ব্যাসদেব লিখেছেন, অথেন্টিক। কলম ধরার মতো কারো সাহস নেই। সেজন্যই আমাদের তো কল্যাণ হবেই, আমাদের পূর্ব শত শত জন্মের পূর্বপুরুষরা উদ্ধার পেয়ে যাবে এই হরিকথা যদি আমরা শ্রবণ করি। এই একাদশী তিথিতে, উত্থান একাদশী তিথিতে। তারপরে কি বলছে? এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে আর তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, ফুল, অগুরো, কর্পূর, চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থে ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার শতকোটি স্বীকৃতি অর্জন হয়। হরি হরি বল। কেবল দুটো তুলসী পাতা সুন্দর করে চন্দন অগুর মিশিয়ে মনের মাধুরীমা দিয়ে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, তুলসী মঞ্জুরি কেবল ভগবত চরণে যদি অর্পণ করি, তাহলে যে কি ফল সেটি আপনাদের শুনবেন। কোটি
কোটি গুণ স্বীকৃতি আপনারা অর্জন করবেন। সমস্ত তীর্থে স্নান করলেও সেই ফল পাওয়া যাবে। কেবল শ্রীহরি একটু তুলসী পত্র পেলে এত ফল। শ্রবণ কীর্তন স্মরণ বন্দনাদি নববিধ ভক্তির সঙ্গে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ জল সেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন। হরি হরি বল। দেখুন এই কথা আমি এই পূর্বে যে এসেছিলাম তখন আলোচনা করেছি। আর নববিধ ভক্তি সম্বন্ধে আজকে আলোচনা হলো না। নববিধ ভক্তি হচ্ছে ভাগবতমের সার কথা। নবনী যেমন দুগ্ধের সার বস্তু হচ্ছে নবনী, যে নবনী ভগবানের খুব প্রিয়। আর শ্রীমদ্ ভাগবতমের সার কথা হচ্ছে এই নববিধ ভক্তি।